নির্জবন করো আদি সকল ভুবন। অর্থাৎ ইসকনের মূল থিম হচ্ছে পৃথিবী থেকে দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো, পৃথিবী থেকে দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো, মুসলিম মুক্ত করো, দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো। এই জন্য ইসকন তারা মূল থিম বানিয়ে নিয়েছে, আগে থেকে তারা টার্গেট করে নিয়েছে নির্জবন করো আদি সকল ভুবন। অর্থাৎ এই যে ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণবিন্দু স্বামী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ইসকনের প্রতিষ্ঠাতা, সে তার টার্গেট হচ্ছে যে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো, পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো। কিভাবে মুক্ত করবো? বাংলাদেশের, আমার আজকে বাংলাদেশের ইসকনের তৎপরতা কি, ইসকন কিভাবে আমার বাংলাদেশে কাজ করে, আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। এই জিনিসটা আমি হয়তো বোঝাতে পারবো না, সময় সংক্ষিপ্ততার কারণে অল্প কিছুক্ষণ হয়তো বোঝাতে পারবো। এই ইসকন আমার বাংলাদেশে কিভাবে কাজ করে। ইসকন এই বাংলাদেশে সর্বপ্রথম সে 1975 সালে আসে। ইসকন যখন 1975 সালে আসে ইসকন আমার বাংলাদেশে ঢাকার যখন কাজ করে সে সফল কাম হতে পারে না। এরপর 1989 সাল থেকে নিয়ে 2004 পর্যন্ত ইসকন আমার বাংলাদেশে ঢাকার রাজধানী তেজগাঁও এসে প্রতিষ্ঠিত করে অফিস বানায়। সেখানে তারা 1900 ইসকন কর্মী বানায়। আমার বাংলাদেশে ইসকনের কর্ম পদ্ধতি কি? আমার বাংলাদেশে ইসকন নামে এই সংগঠন, ইসকন নামে এই উগ্র সংগঠন আমার বাংলাদেশে 4 ধরনের তৎপরতা চলে। 1 নম্বর তৎপরতা হচ্ছে এই উগ্র সংগঠন, এই হিন্দুত্ববাদ সংগঠন, ইসকন সংগঠন আমার বাংলাদেশে সর্বপ্রথম সেই মানব পচন করে অর্থাৎ সেই মানবদেরকে পচর করে, ভারতে পচর করে। এই ইসকন সংগঠন আমার বাংলাদেশে সরল মনা মানুষদেরকে বিভিন্ন রকম লোভ প্রবণতা দেখিয়ে তার ধর্ম পালন বানায়। এই ইসকন সংগঠন আমার বাংলাদেশে মুসলিম মেয়েদেরকে, মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলায়, দর্শন করে, প্রেগনেন্ট করে। এই ইসকন সংগঠন আমার বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বাধায়। হিন্দুস্তানে তাদের মন্দিরে গিয়ে হামলা করে আর নাম দেয় আমার সরল মনা মুসলমানদের। এই ইসকন সংগঠন কি? এই ইসকন সংগঠন হয়তো বা আমি আপনাদেরকে বিস্তারিত করে আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত ধারণা করে দেবো। এই ইসকন সংগঠন আমরা বাংলাদেশে এসে কয়েক ধরনের তৎপরতা চালাই। কোন ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন আগে প্রেরণ করেছেন, কোন ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন আগে দিয়েছেন, এই বিষয়টাকে ক্লিয়ার করার জন্য যুক্তিক এবং কোরআন উভয়টা দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে সকল মানুষকে তৈরি করে একত্রিত করলেন, সকল মানুষকে যখন একত্রিত করে বললেন আলাস্তু বিরাব্বিকুম, মানুষ আমি কি তোমাদের রব নই? এই অস্ত্র সকলেই জানা, এই অস্ত্র মোটামুটি সকলেই জানেন। কি ভাই জানেন না? তা আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহের জগতে জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা কি বলেছিলাম? আমরা তো সেদিন এটাই বলেছিলাম, অলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের মাহবুদ, আপনি আমাদের খালেক, আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলা নাই, আপনি ছাড়া কোনো পালন করতে নাই, আপনি ছাড়া কোনো ইলা নাই, আপনি ছাড়া কোনো আল্লাহ নাই। তো সেই দিন তো আমরা এটা বলি নাই যে আপনি আমাদের মাহবুদ না উজাইর আমাদের মাহবুদ, মূর্তি পূজা আমাদের মাহবুদ। সেদিন তো আমরা এটা বলি নাই। আমরা সেদিনকে রূহের জগতে স্বীকৃতি দিয়ে আসছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের রব নই, সেই দিন আমরা সকলেই স্বীকৃতি দিয়ে আসছি, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের রব। তাহলে বোঝা গেল এই ইসলাম ধর্মটা এক আল্লাহ তাআলার স্বীকারোক্তিটা আমরা রূহের জগতে দিয়ে আসছি। এটা দুনিয়ার কোনো মাসলাক না, দুনিয়ার কোনো বিষয় না, দুনিয়ার বিষয়তে পরে আসছে। আমরা রূহের জগতেই স্বীকৃতি দিয়ে আসছি, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলাম ধর্মটা হচ্ছে সর্বপ্রথম ধর্ম। 2 নম্বরে আসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে মানুষ প্রেরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে মুজাকারা করলেন যে ফেরেশতারা আমি আসলে দুনিয়াতে কিছু প্রতিনিধি প্রেরণ করতে চাই। কেমন প্রতিনিধি? যেই প্রতিনিধিরা আমার প্রতিনিধিত্ব করবে। ফেরেশতারা বললেন আল্লাহ আপনার প্রতিনিধি কি দরকার, আমরা তো আছি, আমরা আপনার ইবাদত করি। কোন ফেরেশতারা সারা জনম রুকুর মধ্যে আছে, কোন ফেরেশতারা সারা জনম কিয়ামত পর্যন্ত সিজদার মধ্যে থাকবে। ও আল্লাহ আপনার খলিফা প্রেরণ কি দরকার, মানুষ সৃষ্টি করা কি দরকার, আল্লাহ আমরাই তো আছি। আল্লাহ বলেন না, আমি কিছু প্রতিনিধি দুনিয়াতে প্রেরণ করতে চাই। কিভাবে প্রেরণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীতে মানুষকে প্রেরণ করলেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খুব খেয়াল করে শুনেন, আমি কিন্তু মূলত একটা বিষয় আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে যে ইসলাম ধর্ম যে সর্বপ্রথম ধর্ম, হিন্দুত্ববাদ সর্বপ্রথম ধর্ম না, খ্রিস্টবাদ সর্বপ্রথম ধর্ম না, হিন্দুত্ববাদ এর থেকে যে মুসলমান ইসলাম ধর্ম যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন, এই জিনিসটাকে বোঝানোর জন্য এত কিছু আমার বলা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করার পরে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ও বান্দা তোমাদের নিকট আমার পক্ষ হতে, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে মিন্নি হুদান, একটি বার্তাবাহক আসবে, একটি প্রতিনিধি আসবে। বার্তাবাহক বলতে নবী রাসূলরা আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দারা, যখন আমার নিকট হতে, আমার পক্ষ হতে তোমাদের নিকট আমার প্রতিনিধি আসবে, নবী রাসূলরা আসবে, আর যখন তোমরা এই নবী রাসূলকে তোমরা যখন অনুসরণ করবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ, যখন তোমরা এই নবী রাসূলকে অনুসরণ করবে, অনুকরণ করবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বান্দারা, যখন তোমরা আমার প্রতিনিধিকে অনুসরণ করবে, তোমাদের কোনো ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো পেরেশানিও না নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝাতে চাইলেন? যদি হিন্দুত্ববাদ কোনো ধর্মই হয়ে থাকে, তাহলে তো আল্লাহ বলতেন এটা যে তোমাদের নিকট মূর্তি পূজা আসবে, তোমাদের নিকট উজাইর আসবে, তোমাদের নিকট মুশরিকরা আসবে, তোমরা তাদেরকে অনুসরণ করবে। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ কি বললেন? আমার পক্ষ হতে প্রতিনিধি আসবে। প্রতিনিধি বলতে নবী রাসূলরা আসবে। তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম ধর্মকে প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন। এই জন্য ইসলাম ধর্ম হচ্ছে সর্বপ্রথম ধর্ম, হিন্দুত্ববাদ কোনো সর্বপ্রথম ধর্ম নয়। 2 নম্বর যুক্তি আসেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো জায়গায় কোনো মূর্তি পূজক, কোনো মুশরিক পাওয়া যায়নি যেখানে মূর্তির উপাসনা করে। আজকে যে আমাদের হিন্দুত্ব ভাইরা, আমাদের হিন্দু ভাইরা যে কালী পূজা করে, দেবদেশের পূজা করে, এমন কোনো ইতিহাস ওর ছিল না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো মূর্তি পূজক ছিল না। তাহলে এবার আসেন তো, তাহলে এখন প্রশ্ন হতে পারে, হুজুর আপনার কথায় আমরা আসি, যদি মূর্তি পূজক না হয়, যদি হিন্দুত্ববাদ কোনো ধর্ম না হয়ে থাকে, হুজুর আপনি তো বললেন হিন্দু কোনো ধর্মই নাই, তাহলে হিন্দুটা আসলো কোত্থেকে? এই মূর্তি পূজা কোত্থেকে আসলো? এবার একটা প্রশ্ন হতে পারে, আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে আপনার যুক্তিতে আমরা আসি, হিন্দু কোনো ধর্মই যদি না হয়ে থাকে, মূর্তি পূজা যদি কোনো ধর্মই না হয়ে থাকে, তাহলে মূর্তি পূজাটা আসলো কোত্থেকে? এই প্রশ্নের জবাব ইতিহাসবিদরা লেখেন। এটা বোঝানোর বিষয় হচ্ছে যে মূর্তি পূজা কোত্থেকে আসলো, এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। তো নূহ আলাইহিস সালামের জামানায় যখন এই 5 জন বুজুর্গ মারা যায়, মারা যাওয়ার পর এলাকার মধ্যে একদম সাইলাপ হয়, এলাকার মানুষরা একটু বড়াক্রান্ত হৃদয় হয়, তারা ব্যথিত হয়, তারা দুঃখপ্রান্ত বড়াক্রান্ত ব্যথিত হয়, হৃদয় বড়াক্রান্ত হয়, তারা একটু মনে মনে কষ্ট পায়, মনে মনে না বাস্তবে তার কষ্ট পায়। এরপরে কি হলো? যখন এই মানুষগুলা, এই সমাজের মানুষগুলা, অর্থাৎ নূহ আলাইহিস সালামের জামানায় মানুষগুলা যখন এই বুজুর্গটা মারা যাওয়ার পর তারা মনে মনে ব্যথিত হচ্ছিল, শয়তান মানুষের রূপ ধরে এসে বলল, আরে এই বুজুর্গ লোকটা মারা গেছে, তোমরা এর জন্য কান্না করতেছ, তোমরা এর জন্য এত বিলাপ করতেছ, তোমরা পেরেশানি হচ্ছ, তোমরা এরকম কষ্ট পাচ্ছ, আরে আরো তো মারা গেছে, সমস্যা কি? তোমরা এই লোকদের মতো একটা আকৃতি বানাও, যেটাকে বলা হয় মূর্তি বর্তমানে। এই লোকদের মতোই, বুজুর্গদের মতো তোমরা একটা আকৃতি বানাও, এই আকৃতিটা তোমরা তাদেরকে সকাল বিকাল সম্মান করবা, সকাল বিকাল তাদেরকে দেখে তোমাদের মনে সান্ত্বনা দিবা। এইভাবে শয়তান হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এই 5 জন ওলি যখন মারা যায়, তখন শয়তান তাদেরকে ধোঁকা দেয়। এই আয়াতের তাফসীর কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লা তাযরুন্না, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদ্দাউ ওয়া নাসুআ। এই আয়াতের তাফসীরে হয়তো বলা হচ্ছে যে নূহ আলাইহিস সালামের জামানায় যখন এই 5 জন বুজুর্গ মারা যায়, শয়তান মানুষ রূপে এসে তাদেরকে ধোঁকা দিয়ে বলে, আরে বুজুর্গ লোক মারা গেছে, কি হয়েছে, কি সমস্যা? তোমরা তাদের মধ্যে একটা মূর্তি, তাদের মধ্যে একটা আকৃতি বানাও, সেই আকৃতি তোমরা সকাল বিকাল সম্মান করবে, তাহলে তোমরা কিছুটা সান্ত্বনা পাবে। এখান থেকে মূলত মূর্তি পূজা শুরু হয়। 2 নম্বর আসেন,
বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কি আসলে এই পৃথিবীতে একাধিক ধর্ম প্রেরণ করবেন, নাকি তিনি ইসলাম ধর্মকে এক আল্লাহ রাব্বুল আলামিনের স্বীকৃতিকে প্রেরণ করবেন? এবার আমরা একটু যুক্তিতে আসি। কোরআন হাদিস তো আলোচনা হলো, এবার আমরা একটু যুক্তিতে আসি। ধরেন আমাদের এই বাংলাদেশে ভাই বিভিন্ন বর্মের জাতীয় আছে, কি ভাই আছে না? ইহুদিবাদ, খ্রিস্টবাদ, বিভিন্ন চাকমা, ত্রিপুরা, পাহাড়ি অঞ্চলের মানুষরা তারা বিভিন্ন বর্ণ হয়ে থাকে, বিভিন্ন জাতির হয়ে থাকে। এই মানুষগুলো শুধু বিভিন্ন জাতিরও নয়, বরং তাদের ভাষাগত ভিন্নতা হয়ে থাকে। যেমন সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা আমরা বুঝি না। আমরা শেরপুরের মানুষ, আমরা চট্টগ্রামের ভাষা বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়। নোয়াখালী ভাইদের ভাষা বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়। এমনিভাবে বরিশালের ভাষা আমাদের সাথে মিল নাই। তাহলে সাধারণ একটা বাংলাদেশে আমাদের জাতিগত বর্ণতা আছে, আমাদের জাতিগত মতপার্থক্য আছে, পৃথক আছে। যেমন আমার বাংলাদেশে, আমার ছোট বাংলাদেশে কত জাতি ভাই, কত জাতি ভাই, কত জাতি ভাই বসবাস করে। এক এক জাতি, এক এক ধর্ম, কত জাতি ভাই, তাদের ভাষা ভিন্ন থাকে। সিলেটি ভাইদের ভাষা ভিন্ন, বরিশাল ভাষা ভিন্ন, সিলেটের ভাষা ভিন্ন, নোয়াখালী ভাইদের ভাষা ভিন্ন, চট্টগ্রাম ভাইদের ভাষা ভিন্ন, আমার শেরপুর অঞ্চলের মানুষের সরলমা মানুষ, তাদের ভাষাও ভিন্ন। তাদের ভাষা অন্য অন্য মানুষ বুঝতে পারে না, বুঝতে কষ্ট হয়। তাহলে এই সাধারণ বাংলাদেশে যখন বিভিন্ন জাতি গোষ্ঠী থাকে, বিভিন্ন ভাষা থাকে, বিভিন্ন রঙেরও থাকে, তাহলে এখন আমাকে বলুন তো, সারা বাংলাদেশে এই বিভিন্ন জাতির জন্য কি সংবিধান বিভিন্ন বিভিন্ন নাকি এক সংবিধান? বলতে হবে কয় সংবিধান? এক সংবিধান, তাই তো? এটা তো জানেন যে বাংলাদেশের মানুষ বিভিন্ন হতে পারে, বাংলাদেশের মানুষের ভাষাগত পার্থক্য হতে পারে, কিন্তু বাংলাদেশের সংবিধান একটা। যুক্তিতে এটাই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম যদি ছোট একটা বাংলাদেশের জাতিগত ভাষাগত ভিন্নতা হতে পারে, এরপরেও যদি ভাষাগত জাতিগত ভিন্নতা হওয়ার পরেও বাংলাদেশের সংবিধান যদি এক থাকে, সেই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জাহান বানিয়েছেন, এত বড় পৃথিবী বানিয়েছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি এক থাকবে নাকি ভিন্ন ভিন্ন থাকবে? বলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি এক থাকবে না ভিন্ন ভিন্ন থাকবে? এক থাকবে। তাহলে সে এক বিধানটা কি এবার আমাদেরকে বুঝতে হবে। হুজুর তাহলে এক বিধানটা কি? এক বিধানটা কি সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, যে জানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মধ্যে মতবাক্য হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগেই বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ও মুসলমান, ও জাতি, আমার বিধান হচ্ছে এক বিধান। সেই বিধান কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বিধান হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আমার বিধান হচ্ছে এক বিধান, আমার বিধান হচ্ছে এক বিধান। সেই বিধান কি? ইসলাম বিধান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এবারে যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, যদি ইসলাম ধর্মে এক বিধান হয়ে থাকে, যদি ইসলাম ধর্মে এক বিধান হয়ে থাকে, তাহলে ইহুদিবাদ কোত্থেকে আসলো? খ্রিস্টবাদ কোত্থেকে আসলো? হিন্দুত্ববাদ কোত্থেকে আসলো? এবারে যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, যদি এক বিধান হয়ে থাকে, তাহলে অন্য অন্য বিধানের, অন্য অন্য ধর্মপালনদের হুকুম কি হবে? কোরআন সাথে সাথে বলে দেয়, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, আরে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, গ্রহণ করার মতই নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। শুধুই কি গ্রহণ করবে না, আরে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরে তারা হবে জাহান্নামে ক্ষতিগ্রস্ত, তারা হবে জাহান্নামে গ্রেফতার, তারা হবে জাহান্নামে শাস্তির মধ্যে পড়ে থাকবে। এই জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য এক বিধান দিয়েছেন। কি বিধান দিয়েছেন ভাই? বলতে হবে কি বিধান দিয়েছেন? ইসলাম। কি বিধান দিয়েছেন? ইসলাম বিধান দিয়েছেন। তাহলে ইসলাম ছাড়া অন্য কোন বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য হবেও না। মোহতারাম হাজরিন ইমানদার দ্বীনি ভাইরা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন না কষ্ট হচ্ছে? কথা কি বুঝতে পারতেছেন আমরা? আলহামদুলিল্লাহ। তাহলে এবার আমরা আরেকটা আমরা আগাইতে পারি। কি? সেটা হচ্ছে যে হুজুর সবই ঠিক আছে, সবই বুঝলাম, ইসলাম ধর্ম আগের ধর্ম, ইসলাম ধর্ম একমাত্র মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না, গ্রহণ করার মতও নাই। তাহলে এবার আসেন,
আমরা যদি কোনো মুসলমান ভাইকে জিজ্ঞাসা করি, ও ভাই বলো তো ইসলাম কাদের ধর্ম, আমরা যদি কোনো মুসলিম যুবক ভাইকে অথবা সাধারণ কোনো মুসলমান ভাইকে জিজ্ঞাসা করি, ভাই বলুন তো ইসলাম কাদের ধর্ম, সে কোনো বিলম্ব না করেই সরাসরি বলে দেবে ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, ইসলাম হচ্ছে মুসলমানদের ধর্ম। ঠিক এমনিভাবে আমরা যদি কোনো অমুসলিম ভাইকে জিজ্ঞাসা করি, ও ভাই বলো তো ইসলামটা কাদের ধর্ম, সেও বিলম্ব না করলেও কিছুটা চিন্তা করে বলবে, আরে ইসলাম তো মুসলমানদের ধর্ম, কারণ আমাদের ধর্ম তো হিন্দু ধর্ম। অন্য অন্য ধর্ম বলবে আমাদের ধর্ম হতো খ্রিস্টবাদ ধর্ম, ইহুদিবাদ ধর্ম, ইসলামটা হচ্ছে মুসলমানদের ধর্ম। এবার আসেন, ইসলামটা কি আসলে মুসলমানদের ধর্ম? এই কথাটাকে আমাদেরকে বুঝতে হবে। আপনারা হয়তো শুরুতে একটু বিচলিত হতে পারবেন, হুজুর কি বললেন যে ইসলাম কি মুসলমানের ধর্ম না, এবার আবার প্রশ্ন করতেছেন ইসলাম কি মুসলমানদের ধর্ম, এটা আবার কেমন প্রশ্ন? এটা কেমন প্রশ্ন না ভাই, এটা আমি একটা বুঝাতে যাচ্ছি। ইসলাম কি আসলে মুসলমানদের ধর্ম? আরে ভাই, কেউ যদি বলে ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, ইসলাম হচ্ছে মুসলমানদের ধর্ম, অন্য কোনো জাতিদের ধর্ম নয়, এই কথা ঠিক হবে না। কেন ঠিক হবে না? যেমন আমি একটি সিম্বল ফর এক্সাম্পল আপনাদেরকে বুঝাই। আসমান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতটা সকল জাতির জন্য, সকল গোষ্ঠীর জন্য, সকল গোষ্ঠীর জন্য, সকল জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়েছেন, যেই বাতাসটা সকল জাতির জন্য, সকল গোষ্ঠীর জন্য নিয়ামত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, দিন দিয়েছেন, রাত দিয়েছেন, বাতাস দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, সকল জাতির জন্য, সকল বর্মের জন্য। কোনো হিন্দুদের জন্য শুধু বাতাস পাবে, ইহুদিবাদ বাতাস পাবে না, খ্রিস্টবাদ শুধু তারা আলো পাবে, মুসলমানরা আলো পাবে না। বিষয়টা তো এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো আসমান জমিন পাহাড় পর্বত যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র সূর্য, সকল নিয়ামতগুলোই সকল জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, কোনো জাতির জন্য খাস করে দেন নাই। যে ইসলামের জন্য এই ধর্ম, ইসলামের জন্য এই 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 শান্তি, এই রহমত, আর ইহুদিদের জন্য এই শান্তি, এই রহমত, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক পৃথক করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রহমতটা সকল জাতির জন্য, সকল ধর্মের জন্য, সকল জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম করে দিয়েছেন। তাহলে যুক্তি কি বলে আমাকে বুঝান তো? ইসলাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, ইসলাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যদি নিয়ামতি হয়ে থাকে, তাহলে কি এই নিয়ামতটা কি শুধু মুসলমানদের জন্য দিবে নাকি সকল জাতির জন্য দিবে? বলেন, ইসলাম যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে নিয়ামত স্বরূপ হয়ে থাকে, আপনাদের কি মনে হয় ইসলাম কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ নয়? বলেন, ইসলাম কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত স্বরূপ কি নিয়ামত স্বরূপ না? নিয়ামত স্বরূপ তো অবশ্যই, নাকি? এই কথা তো আমার সাথে একমত আছেন যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে নিয়ামত স্বরূপ। তাহলে এবার যুক্তি কি বলে? এই নিয়ামত, ইসলাম নামক নিয়ামত শুধু মুসলমানদের জন্যই দিবেন, এটা কেমন অযুক্তির কথা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 700 কোটি মানুষ দিয়েছেন, এর মধ্যে মাত্র 250 কোটি মুসলমান, এই 250 কোটি মুসলমানদের জন্য শুধু ইসলাম নামক নিয়ামত দিবেন, আর অন্য অন্য জাতি ধর্মকে, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, হিন্দুত্ববাদ, তাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করবেন? এটা কেমন যুক্তি? এটা কেমন কথা? এটা কেমন যুক্তি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে না, ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম হচ্ছে সকল জাতির জন্য, ইসলাম হচ্ছে সকল মানুষের জন্য। তাহলে বুঝতে হবে ইসলাম শুধু মুসলমানদের জন্য নয়, ইসলাম হচ্ছে গোটা দুনিয়ার জন্য, ইসলাম হচ্ছে গোটা দুনিয়ার মানুষের জন্য। এইবার আমাকে বুঝতে হবে যে ইসলাম যে গোটা মানুষের জন্য, গোটা বিশ্বের জন্য, গোটা মানুষের জন্য, তাহলে ইসলাম যে সকল মানুষের জন্য, এই কথা কি কোনো হিন্দু ভাই জানে? তারা তো জানে না। কিভাবে জানে না? কারণ আমরা মুসলমান, আমরা ওলামায়ে কেরামের সাথে থাকি, ওলামায়ে কেরামদের নিসবতে থাকি। কথার তো এটাই প্রমাণ হলো যে ইসলামটা শুধুমাত্র মুসলমানদের জন্য নিয়ামত স্বরূপ নয়, ইসলামটা হচ্ছে সারা দুনিয়ার জন্য নিয়ামত স্বরূপ। এই নিয়ামতটা শুধু এটাও বুঝতে পারলাম, এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নিয়ামত দেয়, এই নিয়ামতটা শুধুমাত্র মুসলমানদের জন্য খাস করে দেন না, নির্ধারিত করে দেন না। এই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিন সকল জন্যই দেয়, সকল মানুষের জন্যই দেয়। তাহলে ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ামত স্বরূপ, এটা তো আমরা বুঝতে পারলাম না যে ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন। তাহলে আমরা তো বুঝতে পারি, আমরা জানি, কোরআন সুন্নাহর মাধ্যমে জানি যে ইসলাম এটা আমাদের ধর্ম না, এটা মানুষের জন্য, সকল মানুষের জন্য ধর্ম। আর আমার বাহিরে যে সমস্ত ইহুদিবাদ, যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছেন, তারাও তো জানে না। তাদেরকে কে বুঝাবে? তাদেরকে কে জানাবে? এই জন্য মুহতারাম হাজী ইমানদার দিনী ভাইরা আমার, আমি তো শুরুতেই বলে নিয়েছি, অল্প কিছুক্ষণ কথা বলবো। এই কথাটা মূলত গঠনমূলক কথা হবে।
হয়তোবা আপনারা এমন আলোচনা নাও শুনতে পারেন। আজকে এমন কিছু রেফারেন্স, এমন কিছু তথ্য, এমন কিছু কথা বলবো যেই কথাগুলো আমার তো মনে হয় আপনারা কখনো শুনবেন না, শুনেও রাখেন নাই। হয়তো এই কথাগুলো নতুন হতে হবে, এই জন্য শুরু থেকে যারা রয়েছেন এবং যারা সংযুক্ত হয়েছেন খুব খেয়াল করে শুনেন। অল্প কিছুক্ষণ কথা বলবো, একটা ঘটনামূলক কথা বলবো এবং একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আসলে সময় তো অনেক কম, এজন্য কথাও শেষ করা যাচ্ছে না। তো আমরা আসলে বলতেছিলাম যে হিন্দুত্ববাদ নিয়ে। বর্তমান দুনিয়ায় যারা নিজেদেরকে হিন্দু পরিচয় দেয়, যারা নিজেদেরকে হিন্দু বলে পরিচয় দেয়, তাদের মধ্যেই 4 শ্রেণী বিভক্ত। কিভাবে 4 শ্রেণী বিভক্ত? হিন্দু ভাইদের মধ্যে হতে একটি শ্রেণী আছে ব্রাহ্মণ কুমারী। এই ব্রাহ্মণ কুমারী তাদের নীতি কি, তাদের ধর্মের নীতি কি? এই ব্রাহ্মণ কুমারী অর্থাৎ যারা হিন্দু বলে পরিচয় দেয় তাদের মধ্যে 4টা গ্রুপ আমি বলতেছি। হিন্দু ভাইদের 4টা গ্রুপ। একটি গ্রুপ হচ্ছে ব্রাহ্মণ কুমারী, যাদের ধর্মীয় নেতা হয়ে থাকে একজন মহিলা, এবং তারা বেদকেও মানে না এবং তারা শিবের পূজাও তারা করে না। এবং এই ব্রাহ্মণ কুমারী তারা নিজেদেরকে একে অপরকে ওম শান্তি এভাবে বলে তারা নিজেদেরকে সালাম প্রদান করে। যেমন আমরা মুসলমান আসসালামু আলাইকুম বলি, তারা নিজেদেরকে ওম শান্তি বলে। এবং এই শ্রেণীর তাদের কথা হচ্ছে যে তাদের দলের যারা অন্তর্ভুক্ত হবে, সে মেয়ে হোক ছেলে হোক, সে সারা জনম কুমারী থাকবে, অর্থাৎ সে কখনো বিয়ে করতে পারবে না। হিন্দুদের মধ্যে একটি গ্রুপ হচ্ছে যারা ব্রাহ্মণ কুমারী যেটাকে বলে। এই গ্রুপটা বাংলাদেশে নয়, এই গ্রুপটা হিন্দুস্তানি অর্থাৎ উপমহাদেশ ভারতবর্ষে এই গ্রুপটা বেশি আছে। 2 নম্বর, হিন্দু ভাইদের মধ্যে আরেকটি গ্রুপ হচ্ছে নিরঙ্কারী, যেটাকে যারা সরকারের পূজা করে না, নিরাকার এক আল্লাহকে মানে। 3 নম্বর, হিন্দু ভাইদের আরেকটি গ্রুপ হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম কারা? আমাদের বাংলাদেশে প্রচলিত যেই সমস্ত হিন্দু ভাইরা আছে যারা পূজা করে 333 কোটি দেবতার, অর্থাৎ তাদের দেবতাই হচ্ছে 333 কোটি। তারা যে পূজা করে এবং তারা নিজেদেরকে সনাতন ধর্মাবলম্বী বলে, হিন্দু বলে না, তারা নিজেদেরকে সনাতন ধর্ম বলবে। হিন্দুদের একটি গ্রুপ হচ্ছে সনাতন ধর্মবলী। হিন্দুদের আরেকটি গ্রুপ হচ্ছে ইসকন। এই ইসকনকে নিয়ে যত আমার মাথা ব্যথা, ইসকনকে নিয়ে যত আমার কথা, হিন্দু ভাইদের আরেকটি গ্রুপ হচ্ছে ইসকন। এই ইসকনটা কি? ইসকন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। অর্থাৎ হিন্দু ভাইদের একটি গ্রুপ হচ্ছে ইসকন। ইসকন কাকে বলে? ইসকন বলা হয় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। অর্থাৎ 1966 সালে নিউ ইয়র্কে অভয়চরণ্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ এই ইসকনের প্রতিষ্ঠাতা। ইসকনের প্রতিষ্ঠাতা কি? ইসকনের মুসলিমসি। ইসকন বলতে চাই নির্জবন করো আদি সকল ভুবন। অর্থাৎ ইসকনের মূল থিম হচ্ছে পৃথিবী থেকে দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো, পৃথিবী থেকে দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো, মুসলিম মুক্ত করো, দুনিয়া থেকে মুসলিম মুক্ত করো। এই জন্য ইসকন তারা মূল থিম বানিয়ে নিয়েছে, আগে থেকে তারা টার্গেট করে নিয়েছে নির্জবন করো আদি সকল ভুবন। অর্থাৎ এই যে ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণবিন্দু স্বামী ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ইসকনের প্রতিষ্ঠাতা, সে তার টার্গেট হচ্ছে যে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো, পৃথিবী থেকে মুসলমান মুক্ত করো। কিভাবে মুক্ত করবো? বাংলাদেশের, আমার আজকে বাংলাদেশের ইসকনের তৎপরতা কি, ইসকন কিভাবে আমার বাংলাদেশে কাজ করে, আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আসছি। এই জিনিসটা আমি হয়তো বোঝাতে পারবো না, সময় সংক্ষিপ্ততার কারণে অল্প কিছুক্ষণ হয়তো বুঝাতে পারবো। এই ইসকন আমার বাংলাদেশে কিভাবে কাজ করে। ইসকন এই বাংলাদেশে সর্বপ্রথম সে 1975 সালে আসে। ইসকন যখন 1975 সালে আসে ইসকন আমার বাংলাদেশে ঢাকার যখন কাজ করে সে সফল কাম হতে পারে না। এরপর 1989 সাল থেকে নিয়ে 2004 পর্যন্ত ইসকন আমার বাংলাদেশে ঢাকার রাজধানী তেজগাঁও এসে প্রতিষ্ঠিত করে অফিস বানায়। সেখানে তারা 1900 ইসকন কর্মী বানায়। আমার বাংলাদেশে ইসকনের কর্ম পদ্ধতি কি? আমার বাংলাদেশে ইসকন নামে এই সংগঠন
ইসকন নামে এই উগ্র সংগঠন আমার বাংলাদেশে 4 ধরনের তৎপরতা চালায়। 1 নম্বর তৎপরতা হচ্ছে এই উগ্র সংগঠন, এই হিন্দুত্ববাদ সংগঠন ইসকন সংগঠন আমার বাংলাদেশে সর্বপ্রথম সেই মানব পচন করে অর্থাৎ সেই মানবদেরকে পচর করে, ভারতে পচর করে এই ইসকন সংগঠন আমার বাংলাদেশে সরল মনা মানুষদেরকে বিভিন্ন রকম লোক প্রবণতা দেখিয়ে তার ধর্ম পালন বানায়। এই ইসকন সংগঠন আমার বাংলাদেশে মুসলিম মেয়েদেরকে, মাদ্রাসার মেয়েদেরকে টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলাই, দর্শন করে, প্রেগনেন্ট করে। এই ইসকন সংগঠন আমার বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বাধায়। হিন্দুস্তানে তাদের মন্দিরে গিয়ে হামলা করে আর নাম দেয় আমার সরল মনা মুসলমানদের। এই ইসকন সংগঠন কি? এই ইসকন সংগঠন হয়তো বা আমি আপনাদেরকে বিস্তারিত করে আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত ধারণা করে দেব। এই ইসকন সংগঠন আমরা বাংলাদেশে এসে কয়েক ধরনের তৎপরতা চালাই। কেন তৎপরতা চালাই? ইসকন সংগঠন আমার বাংলাদেশে এসে কয়েক ধরনের তৎপরতা চালাই। যেই তৎপরতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিভাবে তৎপরতা চালাই? এই বাংলাদেশে ধর্মীয় সম্প্রতি উস্কানিয়ে দেয়। ধর্মীয় সম্প্রতি বলতে কি বোঝায়? ধর্মীয় সম্প্রতি হচ্ছে ইসকন তাদের মন্দিরে হামলা করবে, ইসকন কোন জায়গায় হাঙ্গামা বাজাবে আর এই হাঙ্গামার দায় দিবে মুসলমানদের। আপনাদের বিশ্বাস হচ্ছে না মনে হয় না? প্রমাণ দিলে হয়তো বিশ্বাস হবে। আমি জানি আমার কথা আপনাদের হয়তো কান বলতে বসবে না, আমার কথা আপনারা বিশ্বাস করবে না, এটাই বাস্তবতা। কিন্তু ইসকন নামে উগ্র সংগঠন আমার বাংলাদেশে ধর্মীয় সম্পত্তি বানায়। কিভাবে ধর্মীয় সম্পত্তি বানায়? এই তো গত কয়েক বছর আগে সিলেটের কাজলশাহ জামে মসজিদে যখন আমার মুসলমান ভাইয়েরা সিলেটের কাজলশাহ জামে মসজিদে তারাবি নামাজ আদায় করে এরপরে ইসকন নামে উগ্র সংগঠন সিলেটে কাজলশাহ জামে মসজিদের সামনে জোরে সাউন্ডে বক্স বাজাই গান বাজাই। যখন আমার মুসলমানরা এই ইসকন সংগঠনকে প্রতিরোধ করে, দমন করে, প্রশাসন আসে আমার মুসলমানদেরকে গ্রেফতার করে। ইসকনের সংগঠনকে গ্রেফতার করে না, ইসকনের কোনো সদস্যকে গ্রেফতার করে নাই, গ্রেফতার তারা করতেও চায় না। যখন কাজলশাহ জামে মসজিদে তারাবি নামাজ অবস্থায় এই ইসকন উগ্র সংগঠন যখন বক্স বাজায় জোরে সাউন্ডে, আমার মুসলমান ভাইরা যখন প্রতিবাদ করতে যায়, প্রশাসন এসে ইসকনের সদস্যদেরকে গ্রেফতার করলই না, বরঞ্চ আমার মুসলমানদেরকে সে গ্রেফতার করে নিয়ে গেল। 2 নম্বর, ইসকন সংগঠন আমার বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি বাজায়।